নির্বাচনের মাঠে প্রার্থীরা যখন ঘাম ঝরাচ্ছেন তখন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দেখা যাচ্ছে এক অন্যরকম চিত্র। একদিকে অভিজ্ঞ রাজনীতিবিদ নুরুল ইসলাম বুলবুলের জনমুখী ইশতেহার, অন্যদিকে সামাজিক মাধ্যমে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে জয়মা নূরের ডিজিটাল বিপ্লব। বাবা মেয়ের এই পলিটিক্যাল যুগলবন্দি এখন টক অব দ্য টাউন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পদ্মা নদীর পাড়ে এক ব্যতিক্রমী আয়োজন, কোনো বিলাসবহুল হল রুম নয়, বরং মাটির কাছাকাছি থেকে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নুরুল ইসলাম বুলবুল। তার কণ্ঠে ছিল তথ্য প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর এক নতুন চাঁপাইনবাবগঞ্জ করার প্রত্যয়। বুলবুলের ইশতেহারে মোট ১০৫টি দফায় স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অবহেলিত দিয়ার অঞ্চলকে পৃথক উপজেলা হিসেবে ঘোষণা, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ এবং ৩ মাসের মধ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এছাড়া বেকারদের জন্য কারিগরি শিক্ষা ও কৃষকদের জন্য সুদবিহীন ঋণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে বাবার এই বিশাল পরিকল্পনার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তার মেয়ে জয়মা নূর। তার মাত্র অষ্টম শ্রেণীতে পড়লেও ফেসবুকে জয়মা জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রায় ৬ লাখ ফলোয়ারের এই খুদে ব্লগার এখন বাবা নির্বাচনী সেনাপতি। কখনো মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে, কখনো মেঠো পথে হেঁটে তিনি তুলে ধরছেন বাবার আগামী স্বপ্ন। জয়মার একটি ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, আব্বু নির্বাচিত হলে মহানন্দার পাশে তৈরি হবে মেরিন ড্রাইভের মতো দৃষ্টিনন্দন রিভার ড্রাইভ রোড। শুধু রাজনীতি নয়, জয়মার কণ্ঠে ইসলামী সঙ্গীতও জয় করেছে নেটিজেনদের মন। ডিজিটাল প্ল্যাটফর্মে জয়মার এই সাবলীল প্রচারণা ভোটারদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করছে। রাজনীতিতে পরিবারের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে চাঁপাইনবাবগঞ্জে এই নির্বাচনী লড়াইয়ে ডিজিটাল জয়মা যে এক বড় ফ্যাক্টর তা বলাই বাহুল্য।